হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোমাকে ডিসঅ্যাপয়েন্টেড নাকি অনেকে? আচ্ছা ঠিক আছে। সো অ্যাজ ফার অ্যাজ আই নো, তোমাদের রুটিন অনুযায়ী আজকে হচ্ছে অহনাপুর ক্লাস নেওয়ার কথা ছিল, বাট অহনাপা আজকে একটু বিজি। সো অহনাপুর গতকাল রাতে আমাকে হঠাৎ করে কল দিয়ে বলে, মেহরাব তুমি কি কার ক্লাস নিতে পারবা? হ্যাঁ ঠিক আছে, প্যারা নেও, নিয়ে নিবে ইনশাল্লাহ। তো এক রাতের মধ্যে মোটামুটি প্রিপারেশন নিয়ে আবার চলে আসলাম। সো ওয়েলকাম এভরিওয়ান টু টুডেস ক্লাস। সো আজকে হচ্ছে আমরা ইংলিশ ফার্স্ট পেপারের উপর আরও একটা ক্লাস করবো, যেটা ক্লাস নাম্বার 2। আমাদের হচ্ছে ফার্স্ট ক্লাসটা লাইভে নিয়েছিলাম ইউনিট 1-এর উপরে, যেখানে আমরা ইউনিট 1-এর লেসন 1 কমপ্লিট করেছি মিস্টার মতি বাই রাহাত আবির। দেন হচ্ছে ইউনিট 2 আর 3 ওইটা হচ্ছে তোমাদেরকে রেকর্ডেড আমরা দিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা করিও না। এটা হচ্ছে তোমাদেরকে আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের রুটিনে হচ্ছে একটু অ্যাডজাস্ট করে তোমাদের ওই লেসন 2 আর লেসন 3টা আমরা দিয়ে দিব, সমস্যা নেই। আর আজকে হচ্ছে আমরা ইউনিট 2টা দেখব। ওকে, সো মনে করো যে ইউনিট 1 ওয়াজ এভরিথিং অ্যাবাউট সেন্স অফ সেলফ, বা নিজের যে সেলফ কনসিয়াসনেস নিয়ে, ঠিক আছে? যে মিস্টার মতি ওয়াজ অ্যাকচুয়ালি অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন আস অ্যান্ড আওয়ার পেট অ্যান্ড আওয়ার চিলড্রেন, যে আমরা কীভাবে আমাদের চিলড্রেনকে ট্রিট করি, আমরা কীভাবে আমাদের লাইক পেটকে ট্রিট করি, আমরা যে আমাদের মধ্যে যে পোষ্য পাখি প্রাণীদের মধ্যে যে একটা বন্ধন, আমাদের ছেলেমেয়ের সাথে যেটা বন্ধন ভালোবাসা, ওইটা হচ্ছে আমরা লেসন 1-এ দেখতে পাই ইন মিস্টার মতির বাই রাহাত আবির। দেন হচ্ছে আমরা কীভাবে আমাদের মেয়েদেরকে শাসন করি, আমরা কীভাবে মেয়েদেরকে আদর করে বড় করি, আমরা কীভাবে আমাদের মেয়েদেরকে প্রায়োরিটাইজ করি, কীভাবে আমরা মেয়েদেরকে ইম্পর্টেন্স দিই, এটা হচ্ছে আমরা লেসন 2-এ দেখতে পাই, দি গার্ল বাই জ্যামাইকা ক্যানকাইথ। অ্যান্ড লাস্টলি আমরা হচ্ছে একটা জীবনমুখী একটা কবিতা দেখেছি, ও মি ও লাইফ, যেটা হচ্ছে তোমরা মোস্টলি একটা পেয়ে যাবা, চিন্তা করি না। এই দুইটা তোমরা যদি এখন দেখে না থাকো, দেখে একটু বই পড়ে নিও, তাহলে ক্লাসটা বুঝতে সুবিধা হবে। আর তোমরা যদি এখন এই ইউনিট 2 কেউ না দেখে থাকো, সমস্যা নাই, আই উইল মেক দ্য ক্লাস অ্যাজ মাচ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড পসিবল, চিন্তা করিও না। সো আর দেরি না করে স্টার্ট করে দিই। সো ইন দ্য স্টার্ট, দিস ইজ মি, মেহরাবুর রহমান। সো আই এম ফ্রম আইবিএ, ঢাকা ইউনিভার্সিটি, কারেন্টলি স্টাডিং ইন সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার শেষে গেছে আমাদের, সেকেন্ড ইয়ার উঠে যাবে ইনশাআল্লাহ, হোপফুলি, যদি ড্রপ আউট না করি, দোয়া করে যাতে না করি। ওকে ঠিক আছে, সো দেরি না করে আজকে আমরা লেসনগুলো দেখে ফেলি। ওকে, তাহলে হচ্ছে আমাদের ফার্স্ট লেসনটা ইজ অ্যাবাউট দ্য গ্রিড অফ দি মাইটি রিভার, সেকেন্ড লেসনটা হচ্ছে এনভায়রনমেন্টাল পলিউশন, থার্ড লেসনটা হচ্ছে হিউম্যান বিইং অ্যান্ড ক্লাইমেট, ফোর্থ লেসনটা হচ্ছে দ্য হুইল অফ সাইক্লোন, অ্যান্ড দ্য লাস্ট লেসনটা হচ্ছে এ ফ্রেন্ড অফ দি আর্থ। তাহলে আমরা হচ্ছে পড়তে পড়তে প্রত্যেকটা লেসনের আগে হচ্ছে আমরা সামারিটা দিয়ে নিব। কেন প্রত্যেকটা লেসনের আগে কেন সামারিটা দিব? তাহলে তোমার হচ্ছে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে মনে করো, তুমি যদি লেসনের আগে সামারিটা দিই, তাহলে তুমি বুঝতে পারবে যে ওয়ার দিস ইজ গোয়িং। আর ধরো যে আমি তোমাকে মনে করো লেসনের পরে সামারিটা দিলে, তুমি তো অ্যাকচুয়ালি মনে করো জানোই যে পুরো গল্পে কী হইলো, তো লাস্টে সামারিটা দিলে তুমি বুঝবা, মানে তুমি তো জানো আগে থেকে, সব বুঝে গেছো। বাট আগে থেকে বলে দিলে মনে করো ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড যে কী হচ্ছে, ইট উইল বি ইজিয়ার ফর ইউ টু ক্যাচ আপ। ওকে, সো লেসন 1-এ আমরা দেখতে পাই দ্য গ্রিড অফ দি মাইটি রিভার্স। ওকে, গ্রিড, গ্রিড ওয়ার্ডটা মানে কি? গ্রিড ওয়ার্ডটার মানে হচ্ছে লোভ। গ্রিড ওয়ার্ডটা মানে হচ্ছে লোভ। ওকে, সো গ্রিড ইজ ওয়ান অফ দ্য 7 ডেডলি সিনস। ওকে, সো আরও অনেক ডেডলি সিন আছে, আমাদের গ্রিড হচ্ছে ওয়ান অফ দেম। আর মাইটি মানে কি? মাইটি মানে হচ্ছে শক্তিশালী। ওকে, শক্তিশালী। সো উই আর গোনা সি যে আমাদের দেশের যেই মাইটি রিভারগুলো আছে, ওই রিভারগুলোর যে লোভ, ওই লোভে কীভাবে আমরা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছি। ওকে, কীভাবে এই নদীগুলো আমাদের সর্বস্ব কেড়ে নিচ্ছে আমাদের থেকে। তো আমরা হচ্ছে ফার্স্ট লেসনে এমন একটা কাহিনী দেখব, যে কাহিনীতে একটা মেয়ে, একটা মহিলা, সে হচ্ছে ওর জীবনের সর্বস্ব হারিয়ে ফেলেছে এই নদীর কবলে। এই নদী কি ওর পুরো জীবনের সব কিছুই কেড়ে নিয়েছে। আমরা এরকম কিন্তু অনেক দেখেছি, যে মনে করো নদীকে কেন্দ্র করেই একটা সিভিলাইজেশন বেঁচে আছে। যেমন তোমরা যদি এখনও মিশরের দিকে তাকাও, দেখবা মিশরের পুরা কান্ট্রিটা যদি এত বড় হয় না, ওদের পুরো সিভিলাইজেশন জাস্ট একটুক জায়গার মধ্যে, বুঝছো? একটুক জায়গার মধ্যে পুরো নীলনদ 6000 কিলোমিটার, এই নীলনদের আশেপাশে কি পুরা বসতি। সো নীলনদ যদি
ওই ইজিপ্টকে পুরো ওদের জীবন দেয়, তাহলে কেন আমাদের দেশের নদীগুলাই আমাদের জীবন কেড়ে নিচ্ছে? আমাদের দেশের নদীগুলো কেন আমাদের জীবন কেড়ে নিচ্ছে? সো আমরা হচ্ছে ফার্স্ট লেসনে এটা দেখব। ওকে, সো দেরি না করে স্টার্ট করে দিই। ও, এটাই পাশে না ভালো হয়। ওকে, তাহলে হচ্ছে স্টার্ট করি। মেহেরজান লিভস ইন এ স্লাম। স্লাম মানে কি? স্লাম মানে হচ্ছে বস্তি। স্লাম মানে হচ্ছে বস্তি অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন ইমব্যাঙ্কমেন্ট। ইমব্যাঙ্কমেন্ট ওয়াটার মানে কি বলো? ইমব্যাঙ্কমেন্ট ওয়াটার মানে কি? নদীর বাঁধ। ওকে, তাহলে এমব্যাঙ্কমেন্ট মানে হচ্ছে নদীর বাঁধ, মানে হচ্ছে নদীর কিনারায় মনে করো যেই পোর্শনটা ধরে জনবসতি গড়ে ওঠে ওইটাকে বলা হচ্ছে এমব্যাঙ্কমেন্ট বা নদীর বাঁধ। ওকে, দ্য হুইসপারিং ওয়াইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। মনে করো তোমরা যারা লাইটার জ্বালাও, যারা সিগারেট খাও না, সিগারেট খাবা না, ভালো জিনিস না, আমিও খাই না, তোমরা খাবা না, তো মনে করো যে সিগারেট বলে লাইটার জ্বালানোর সময় দেখবা যদি বাতাস থাকে, দেখবা যে ওই লাইটার জ্বলে না বা জ্বললেও আগুনে মনে করে নিভে যায়। ওকে, সো দ্য হুইসপারিং ওয়াইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টেডি। ওকে, তার মানে হচ্ছে যে এই আগুনটাকে হচ্ছে কি রিভার যমুনা থেকে যে বাতাসটা আছে ওইটাকে আনস্টেডি করে দেয়। দ্য ড্যান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান অফ দ্য টার্মোয়েল টার্মোয়েল মানে কি? টার্মোয়েল মানে হচ্ছে যে ঘূর্ণিঝড়। ওর লাইফের যত ঝড়, এত বাধা বিপত্তি, এগুলা কি ওর সবগুলো মনে করায় দেয় দ্য ড্যান্সিং ফ্লেম। এই যে এই ফ্লেমটা এত নড়বড়ে কাঁপাকাঁপি করতেছে, লাফালাফি ঝাপাঝাপি করতেছে, এই জিনিসটা দেখে মানে থাকে না যে শি গেটস রিমাইন্ডেড অফ হার লাইফ, যে ওর জীবনটা যে কত এরকম একটা আনস্টেডি একটা লাইফ ছিল ওর। ওকে, নট লং এগো মেহেরজান হ্যাড এভরিথিং। মেহেরজানের কাছে কি সব ছিল। এ ফ্যামিলি, অ্যারেবল ল্যান্ড অ্যান্ড ক্যাটেল। অ্যারেবল ল্যান্ড মানে কি? অ্যারেবল ল্যান্ড মানে হচ্ছে চাষযোগ্য জমি। অ্যারেবল ল্যান্ড মানে হচ্ছে চাষযোগ্য জমি অ্যান্ড ক্যাটেল। দ্য ইরোশন অফ দ্য যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড অ্যান্ড প্রপার্টি। ঠিক আছে, ইরোশন মানে কি? ইরোশন মানে হচ্ছে ক্ষয়। তো এই যমুনা যে একটা স্রোতে বেগে আগায়, তো এই জন্য কি এই নদীর যে পাহাড়গুলো আছে না, এই নদীর পাহাড়গুলো ক্ষয় হয়ে পড়ে যায়, অ্যান্ড এই নদীর ক্ষয়টা কি গ্র্যাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি। তো ওর যত এরকম জমি ছিল, জমিগুলা কি মনে করো নদীর পাড়ে ছিল না, তো নদী যখন এই জমিগুলোকে কনজিউম করা স্টার্ট করে, আস্তে আস্তে মনে করে এত বড় জমি ছিল, নদী ছিল এই জায়গায়, জমি ছিল একটু, পরে একটু গেছে, পুরোটা একদম নিয়ে গেছে। বুঝছো? It finally claimed her only shelter during the last monsoon. মানে হচ্ছে বর্ষা। তো গত বর্ষায় কি ওর যে লাস্ট যে শেল্টার ছিল, অনলি স্থান, আশ্রয়, এটা কি ও লাস্ট বর্ষায় ইট মানে কি? ইটটা হচ্ছে বেসিক্যালি যমুনাকে মিন করে। ইট ফাইনালি ক্লেইমড হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন বা হচ্ছে লাস্ট বর্ষায়। ইট টুক দ্য রিভার অনলি এ ডে টু ডিভাওয়ার মেহেরস হাউস, ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য বেম্বু বুশ। ডিভাওয়ার মানে কি? ডিভাওয়ার মানে হচ্ছে গিলে ফেলা। মনে করো যে তোমার অনেক খিদা আছে, তুমি একটা ডিম নিয়ে একদম মুখে নিলে আপ করে খেয়ে ফেলছো। তো দিস ইজ হোয়াট? গিলে খেয়ে ফেলছো, ডিভাওয়ার। সো ইউ ডিভাওয়ার দ্য হোল এগ। সো এখানে কি
Basically, it took the river only a day to devour Meher's house, trees, vegetable garden, and the bamboo bush. She had a happy family once. ওর কি এক সময় ওর একটা খুশি খুশি পরিবার ছিল, বাট পরে কি হলো? Over the years, she lost her husband and her family to diseases that cruel hunger and poverty brought to the family. এখন যেহেতু হচ্ছে কি ওদের মনে করো তোমার জমি চলে যাচ্ছে, তারপর হচ্ছে কি বাড়ি চলে যাচ্ছে, বাড়ি পড়ে যাচ্ছে ওর, তাহলে কি বেসিক্যালি ওর ফ্যামিলিতে কি আস্তে আস্তে পোভার্টি চলে আসছে, তারপর হচ্ছে হাঙ্গার চলে আসছে, খাবার পাচ্ছে না, ক্ষুধা নিবারণ করতে পারতেছে না, পেটে মনে করো যে তোমার পেটে অসুখ অ্যান্ড অনেক প্রবলেম, অ্যান্ড আস্তে আস্তে ইট টুক হার ফ্যামিলি অ্যাওয়ে ফ্রম হার। মানে কি টুকেও মানে কি মরে গেছে, ঠিক আছে? ও ফ্যামিলির সবাইকে আস্তে আস্তে মারা গিয়েছে সবাই। নাও শি ইজ অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন। তার মানে কি ওর ফ্যামিলি এখন সবাই শেষ, ওর হাজব্যান্ড, ওর জমি জমা, ওর মা বাবা, ওর হোল ফ্যামিলি সবাই শেষ, এখন শি ইজ দ্য অনলি ওয়ান লেফট। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড, ভেঙে চুরমার করে দেওয়া। শ্যাটার্ড মানে কি ভেঙে ফেলা, ভেঙে fella. Shattered her dreams and happiness. There are thousand others waiting to share the same fate like Meherjan. Bangladesh is a land of rivers, some of whose banks overflow or erode. Overflow মানে কি, যে মনে করো যে এখানে হচ্ছে মনে করো জমি আর এখানে হচ্ছে নদী, বাট মনে করো যে তোমার বর্ষাকালে কী হয়, বর্ষাকালে হচ্ছে মনে করো পানি উঠে যায়, পানি উঠে মনে করো এখানে জমি এখানে পানি চলে আসে, তো তখন বেসিক্যালি তোমার এই পানি এসে তোমার এই জমি থেকে সব কিছু নিয়ে চলে যায়, ঠিক আছে? বা হচ্ছে ইরোডেশনটা কীভাবে হয়, মনে করো যে এই যে জমি, এই হচ্ছে পানি, পানি যখন স্রোতে যায় না, ও যাওয়ার সময় কি এখান থেকে মনে করো যে মাটি এক খাবলা নিতে নিতে পরে এই মাটিটার নিচে যে মাটিটা থাকে, এই মাটি সব হচ্ছে নদীতে চলে যায়, তখন এই মাটি কী হয়, এই মাটি আস্তে করে নদীতে পড়ে যায়। Erosion is a harsh reality for the people living along the river banks. During each monsoon, many more villages are threatened. Threatened মানে কি, যে মনে করো শঙ্কাময় অবস্থায় আছে, যে মনে করো যে ওরা হচ্ছে যে একটা শঙ্কার মধ্যে আছে, যে ওদেরকে মনে করেন থ্রেট দেওয়া হচ্ছে by the mighty rivers like the Jamuna, the Padma and the Meghna. It is estimated যে এটা ধরে নেওয়া হয়েছে that river erosion makes at least 1 lakh people homeless every year in Bangladesh. In fact, river erosion is one of the main dangers caused by climate change. If we can take prompt actions, prompt মানে কি তৎক্ষণাৎ বা হচ্ছে জরুরি, তৎক্ষণাৎ বা হচ্ছে prompt actions to adapt to climate change, there will be thousands of more of Meherjans in our towns, villages every year. So আমরা যদি এই রিভার ইরোশনের এগেনস্টে কোনো স্টেপ না নিতে পারি, তাহলে দেয়ার উইল বি থাউজেন্ড অফ মোর মেহেরজান্স। তার মানে কি হবে, আরও হাজার হাজার মানুষ ওদের ভিটে মাটি সব হারায় ফেলবে, ওদের ভিটে মাটি কি সব হচ্ছে এই নদীর পানি ধুয়ে নিয়ে চলে যাবে। সো দিস ইজ ভেরি স্যাড অ্যাকচুয়ালি। মনে করো যে তুমি একটা জায়গায় থাকতেছো, তুমি দেখতে পাচ্ছ, ইট ইজ কাইন্ড অফ থাকে না যে স্লো পেইনফুল ডেথ, ইউ ক্যান সি ইউর প্রপার্টিস, ইউ ক্যান সি ইউর লাইফ বিং ওয়াশড অ্যাওয়ে বাই দ্য ওয়াটার। সো এই জন্য কি মনে করো যে বলছে যে প্রম্পট অ্যাকশন বা হচ্ছে জরুরি অ্যাকশন নেওয়া দরকার এগেনস্ট দিস থিংস। ওকে, সো এখানে মনে করো বেসিক্যালি টোটাল বলছে যে মেহেরজানের জীবনের কাহিনী, যে মেহেরজান হচ্ছে তোমার বস্তিতে থাকতো বাঁধের পাশে একটা জায়গাতে। এখন হচ্ছে কি বেসিক্যালি তোমার এখন হচ্ছে ও বাঁধে থাকে, আগে সে কোথায় থাকতো, আগে থাকতো কি রিভার যমুনার ব্যাংকে, যেখানে হচ্ছে কি তোমার বেসিক্যালি এই যমুনার ক্ষয় ওর সব প্রপার্টি নিয়ে যায়, অ্যান্ড লাস্টে কি ওর লাস্ট বর্ষায় ওর কি অনলি শেল্টার, অনলি যে বাড়িটা ছিল ওইটাও নিয়ে যায়। একদিনে কি পুরা নদী ওর সব কিছু গিলে খেয়ে ফেলে,
দেন হচ্ছে কি ওভার দ্য ইয়ার্স শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলির ডিজিজেস। কারণ যেহেতু এখানে মনে করো তোমার সব কিছু নিয়ে যাচ্ছে, সব কিছু হারায় ফেলতেছে, তার মানে কি ওর এখানে অনেক হাঙ্গার, পোভার্টি অ্যান্ড এভরি প্রবলেম এক্সিস্টেড। এই জন্য কি আস্তে আস্তে ওরা রোগ বিরোগ অসুখ হয়ে কি ওরা মরে যাচ্ছে। দেন হচ্ছে নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস ইন দ্য পেইন। তারপর হচ্ছে মনে করো যে এখানে এই জিনিসটাকে অ্যাকচুয়ালি দিস ইজ নট অনলি ফর হার, এটা কি মনে করো আরও এরকম হাজারো মানুষ আছে যাদেরকে সেম জিনিসটা বিয়ার করতে হয়। তারপর হচ্ছে কি প্রত্যেক বর্ষাতে কি এরকম মনে করো আরও অনেক ভিলেজ যারা হচ্ছে এই যমুনা, পদ্মা, মেঘনার মতো এর মানে নদীগুলার ব্যাংকে যেসব ভিলেজগুলো আছে ওগুলো কীরকম প্রবলেম ফেস করে। সো দিস ইজ দ্য হোল লেসন। সো এখানে আমরা বেসিক্যালি সামারিটা কী বলবো, যে সামারিটা হচ্ছে বেসিক্যালি তোমার এই নদীর যে ক্ষয়, নদীর কারণে যে এই পার ক্ষয় হয়ে যাচ্ছে, এই ক্ষয় হয়ে যাওয়ার কারণে কি মানুষজন ওদের ভিটামাটি সব হারিয়ে ফেলতেছে, দে আর লুজিং দেয়ার এভরিথিং, অ্যান্ড ওয়ান অফ দেম ইজ মেহেরজান, অ্যান্ড দিস ওয়াজ হার স্টোরি অ্যান্ড এ স্টোরি অফ অল দি পিপল হু লিভস অন দ্য ব্যাঙ্ক অফ দি মাইটি রিভার্স। ওকে, তাহলে আমরা পরের লেসনে মুভ অন করি। পরের লেসন হচ্ছে বেসিক্যালি এনভায়রনমেন্টাল পলিউশন। তো পলিউশন জিনিসটা হচ্ছে যে হার্মিং দ্য নেচার উইথ সামথিং দ্যাট ইজ ম্যান মেড অথবা ন্যাচারাল। কিন্তু ন্যাচারাল পলিউশন খুব কমই হয়, বেসিক্যালি হচ্ছে ম্যানমেড পলিউশনই হয়। যে মনে করো তোমার এয়ার পলিউশন, সয়েল পলিউশন, তারপর সাউন্ড পলিউশন, ওয়াটার পলিউশন। সো আমরা হচ্ছে কি এই পলিউশনগুলো দেখবো, পলিউশনগুলো কজগুলো দেখবো এবং এফেক্টগুলো দেখবো। আমরা কি আস্তে আস্তে সবগুলোই দেখবো। সো বাংলাদেশ ইজ নাও ইন দ্য গ্রিপ of all sort of pollution like air pollution, soil pollution and water pollution. গ্রিপ মানে কি? গ্রিপ মানে হচ্ছে হাতের মুঠোয়। গ্রিপ মানে হচ্ছে কি হাতের মুঠোয়। বাংলাদেশ কি এখন এয়ার পলিউশন, সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন সব ধরনের পলিউশনের কি হাতের মুঠোয়, হাতের মুঠোয়। The dwellers of the urban areas are the worst sufferers of such pollution. যারা হচ্ছে কি মনে করো তোমার আরবান এরিয়া মানে কি যে আধুনিক জনবসতিপূর্ণ যে জায়গাগুলো, যে সিটি এরিয়াগুলো, ঠিক আছে, শহর এরিয়াগুলো, ওখানে যারা থাকে ওরাই কি মনে করো যে সবচেয়ে খারাপ বা সবচেয়ে বাজেভাবে এটার ভিকটিম হয়, এটার জন্য সাফার করে। ওকে, মনে করো যে নয়েজ পলিউশন বা সাউন্ড পলিউশন, এই যে দেখছো আওয়াজ হচ্ছে, সাউন্ড পলিউশন, এটা কি সবচেয়ে বেশি হয় তোমার আরবান এরিয়াতে। তারপর ওয়াটার পলিউশন সবচেয়ে বেশি হয় কোথায়? আরবান এরিয়াতে। তারপর সয়েল পলিউশন সবচেয়ে বেশি কোথায়? আরবান এরিয়াতেই। দেন দ্য ইনডিসক্রিমিনেট মানে হচ্ছে কি মনে করো নির্বিচার, মানে হচ্ছে নির্বিচার, যে মনে করো যে একদম থাকে না যে ধর্ম বর্ণ একদম সব নির্বিশেষে সব ধ্বংস করে দিচ্ছে, এমন একটা অবস্থা। দ্য ইনডিসক্রিমিনেট নির্বিচার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস ইন বাংলাদেশ ওভার দ্য পাস্ট ডিকেডস, বা হচ্ছে কি পাস্ট ডিকেডস বা হচ্ছে যুগ, কয় বছরে এক যুগ হয়? 12 বছরে এক যুগ হয়। সো কি in Bangladesh over the past decades has created significant environmental problems. তার মানে কি বাংলাদেশে এই আগে যত বছর যুগ ধরে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস হয়েছে, এটাই কি মনে করো যে অনেক সিগনিফিকেন্ট এবং বড় কি এনভায়রনমেন্টাল প্রবলেম ক্রিয়েট করেছে। উই উইল রিড অ্যাবাউট সাম অফ দ্য মোস্ট কমন টাইপস অফ এনভায়রনমেন্টাল পলিউশন ওয়েজ অফ কোপিং উইথ দ্যাম। কোপিং মানে কি? কোপিং মানে হচ্ছে অ্যাডজাস্ট করা, মানিয়ে নেওয়া। কোপিং মানে হচ্ছে মানিয়ে নেওয়া বা হচ্ছে অ্যাডজাস্ট করা। ওকে, সো ফার্স্টে যে টাইপ অফ পলিউশন এটা হচ্ছে কি এয়ার পলিউশন। সো এয়ার পলিউশন কি? এয়ার পলিউশন কামস ফ্রম এ হোল ভ্যারাইটি অফ সোর্সেস, ঠিক আছে, মানে এয়ার পলিউশনে অনেক ধরনের সোর্স রয়েছে, হোল ভ্যারাইটি অফ সোর্স, মানে একটা দুইটা তিনটা অনেক ধরনের সোর্স আছে।
ইন বাংলাদেশ পয়জনাস এক্সস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্টস। ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট মানে কি? তোমার মনে করো যে যত ধরনের ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি মানে ধরো যে তোমার সিমেন্ট ইন্ডাস্ট্রি বা হচ্ছে আমাদের যে প্লাস্টিক ক্রিয়েট করে বা হচ্ছে খাবার ফুড প্রডিউস করে, এই সব ধরনের ইন্ডাস্ট্রিয়াল যে প্ল্যান্টগুলো আছে বা যে ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্টগুলো আছে, এইসব জায়গা থেকে যে ধোঁয়া বের হয়, এই ধোঁয়া ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সোর্স অফ পলিউটেড এয়ার ইন বাংলাদেশ। দেন হচ্ছে ব্রিক কিলস। ওকে, ব্রিক কিলস মানে কি? ব্রিক কিলস মানে হচ্ছে ইটের ভাটা, ইটের ভাটা। তারপর হচ্ছে ওল্ড অর পুরলি সার্ভিসড ভেহিকলস অ্যান্ড ডাস্ট ফ্রম রোডস অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস আর সাম অফ দ্য মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন। ওল্ড অর পুরলি সার্ভিসড ভেহিকলস মানে কি? ধরো যে তুমি যদি মনে করো ঢাকায় ধরো যে প্রজাপতি বাস, আই থিঙ্ক প্রজাপতি বাসগুলো অনেক ওল্ড। প্রজাপতি বাস যেটা হচ্ছে মনে করো মোহাম্মদপুর থেকে মিরপুর আসে। তারপর রাজধানী বাস, তারপর হচ্ছে তোমার এয়ারপোর্টের বাসগুলো ভালোই আছে। মনে করে এই বাসগুলো কি অনেক পুরাতন, আর দেখবে এগুলো যখন যায় পিছনে এত কালো ধোঁয়া বের হয়। সো কি এই পুরাতন বা গাড়িগুলো থেকে অনেক কালো ধোঁয়া বের হয়। দেন হচ্ছে ডাস্ট ফ্রম রোড অ্যান্ড কনস্ট্রাকশন সাইটস আর সাম অফ দ্য মেজর সোর্সেস অফ এয়ার পলিউশন। We can minimize this type of pollution by making less use of motor vehicles and avoiding the use of vehicles older than 20 years. তার মানে কি আমরা হচ্ছে এই ধরনের পলিউশন কমাতে পারি। মিনিমাইজ মানে কি? কমানো। মিনিমাইজ মানে কি? কমানো। হচ্ছে আমরা এই ধরনের পলিউশন কমাইতে পারি বাই মেকিং লেস ইউজ অফ মোটর ভেহিকলস। মোটর ভেহিকলস মানে কি? যেটা হচ্ছে গিয়ে তোমার মনে করো কালো ধোঁয়া মানে বের করে, ঠিক আছে, যে কালো ধোঁয়া এক্সস্ট করে মোটর ভেহিকলস। অ্যান্ড অ্যাভয়েডিং দ্য ইউজ অফ ভেহিকলস ওল্ডার দেন 20 ইয়ার্স বা 20 বছরের বেশি হয়ে গেলে ওই ভেহিকল যাতে ইউজ না করা, ওটা কি আউট অফ সার্ভিস। উই মে অলসো ইউজ প্রপার লুব্রিক্যান্টস। লুব্রিকেন্ট ইউজ করলে কী হয়? লুব্রিকেন্ট ইউজ করলে হচ্ছে ইঞ্জিনটা স্মুথ হয়। ইঞ্জিনটা বেসিক্যালি কি মনে করো একটা লেবার থাকে, লেবারটা মনে করো এভাবে ঘুরতে থাকে, এভাবে ঘুরতে থাকে, তখন এখান থেকে কি তোমার এই এনার্জিটা প্রডিউস হয় টু কিপ দ্য কার গোয়িং। ওকে, তো আমরা যদি প্রপার লুব্রিকেন্ট ইউজ করি তাহলে মনে করো তোমার কম ফোর্স ইউজ করতে হবে, তো তোমার এখানে লেভেল অফ এমিশন আর পলিউটেন্ট কি কমে যাবে। We can encourage people to use compressed natural gas CNG or liquid petroleum gas LPG for fueling their cars, তাহলে হচ্ছে কি তোমার এই কালো ধোঁয়াটা একটু কম বের হয়। The government may relocate hazardous industries like brick kilns to areas away from human inhabitations, মানে হচ্ছে ইটের ভাটার মতো যেখান থেকে কি অনেক কালো ধোঁয়া বের হয়, এগুলো যাতে মনে করো যে মানুষের জনবসতি থেকে, হ্যাবিটেশন মানে কি জনবসতি থেকে দূরে নিয়ে কোথাও স্থাপন করে, ঠিক আছে। তাহলে হচ্ছে দ্য গভর্নমেন্ট মে রিলোকেট হ্যাজার্ডাস ইন্ডাস্ট্রিজ লাইক ব্রিকেলস টু এরিয়াস অ্যাওয়ে ফ্রম হিউম্যান হ্যাবিটেশনস। দেন হচ্ছে ওয়াটার পলিউশন, তোমরা একটু পড়ো। সো ওয়াটার পলিউশন ক্যান অকার ইন ওশানস, রিভার্স, লেকস, পন্ডস অ্যান্ড আন্ডারগ্রাউন্ড রিজার্ভার্স, ঠিক আছে। আন্ডারগ্রাউন্ড রিজার্ভার্স বা হচ্ছে কি তোমার পানির কূপ বলা যায়, অথবা হচ্ছে কি মনে করো তোমার কূপই বলা যায়, পানির কূপ। মনে করো যেখানে হচ্ছে আন্ডারগ্রাউন্ডে যেখানে পানিও সঞ্চিত আছে। অ্যাজ ডিফারেন্ট ওয়াটার সোর্সেস ফ্লো টুগেদার, দ্য পলিউশন ক্যান স্প্রেড ইজিলি অ্যান্ড কুইকলি। কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড, যেমন ধরো যে মনে করো এটা বাতাসের ক্ষেত্রেও একটু ট্রু, ঠিক আছে। মনে করো বাতাসের যেটা হচ্ছে যে মনে করো যে ওই দূরে একটা ইটের ভাটা, ওখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, কালো ধোঁয়াটা অনেক ইজিলি উড়ে তোমার কাছে চলে আসবে। বাট যদি সয়েল পলিউশনের কথা বলো, সয়েল পলিউশন মনে করো যদি দূরে কোথাও সয়েল পলিউশন হয়, ওইটা কিন্তু তোমার এলাকায় আসবে না, ওইটা আসলে ডিফিকাল্ট আনলেস সাইক্লোন হয়। বাট এই ওয়াটার পলিউশন মনে করো যে তোমার এখানে একটা মিল আছে, তোমার এখানে একটা মিল আছে যেখান থেকে কি মনে করো যে ওয়েস্টের যে ওয়াটারগুলো, এই ওয়াটারগুলো একটা খালে যায়, নদীতে না, সমুদ্রেও না, খালে যায়। ওই খালটা কই যায়? ওই খালটা যায় একটা নদীতে। ওই নদী কই যায়?
ওই নদী যায় সাগরে। তার মানে আলটিমেটলি তোমার খালটা যদি পলিউটেড হয়, খাল থেকে নদী পলিউটেড হবে, নদী থেকে সাগর পলিউটেড হবে। তার মানে কি, অ্যাজ ডিফারেন্ট ওয়াটার সোর্সেস ফ্লো টুগেদার দ্য পলিউশন ক্যান স্প্রেড ইজিলি অ্যান্ড কুইকলি। কজেস অফ ওয়াটার পলিউশন ইনক্লুড ইনক্রিজড সেডিমেন্ট ফ্রম সয়েল, বা সেডিমেন্ট বা হচ্ছে কি তোমার এটাকে বলা হয় আমরা পলি মাটি নামে চিনি। এখন আমরা জানি কি পলি মাটি ইজ ভেরি গুড ফর আওয়ার সয়েল, পলি মাটিতে কি ভালো ফসল চাষ হয়। বাট ইজ ইট গুড ফর ইউর হেলথ? পলি মাটি তোমার স্বাস্থ্যের জন্য ভালো? ইট ইজ নট। ওকে, তার মানে কি পলি মাটি যখন তোমার মাটিতে বেড়ে যাবে, তোমার কি তখন এটা পানিটা মানে অশুদ্ধ হয়ে যাবে, পানিটাকে ময়লা হয়ে যাবে। এটা হচ্ছে ইরোশন, মানে হচ্ছে ওই যে তোমার একটু আগে আমরা দেখে আসলাম যে মেহেরজানের যে জমিন তলায় গেছে, ঠিক আছে, এটা হচ্ছে ইরোশন। দেন হচ্ছে ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং। লিটারিং মানে কি, লিটারিং ওয়ার্ডটা তোমরা দেখে রাখবা যে যেখানে সেখানে ময়লা ফেলা, বা যেটা এত সুন্দর করে বলে যত্র তত্র ময়লা ফেলা। ওকে, তো মনে করো তুমি তোমার ময়লাটা যেখানে সেখানে ফালাই দিলা, ঠিক আছে, ইভেনচুয়ালি মনে করো যে বৃষ্টি হইলে কি ময়লাটা ধুয়ে পানি দিকে পড়বে, শেষ হইল তো আকামটা। সেই জন্য কি যেখানে সেখানে ময়লা ফেলা। তারপর হচ্ছে কি তোমার ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল। তোমার মনে করো যে বড় বড় ইন্ডাস্ট্রি যে মিল কারখানাগুলো থাকে, ওই মিল কারখানাগুলো থেকে মনে করো তোমার যে ময়লাটা আবর্জনাটা ওইটা মনে করো কী করে যে ফালায় দেয়, সাইডেই ফালায় রাখে। আরে আমি তো পানিতে ফালাইনি, আমি তো ভালো মানুষ, আমি খারাপ নাকি আপনার মতো? আমি তো পানিতে ফালাই, আমি সাইডে রাখছি কী হয়েছে, আস্তে করে এটা ধুয়ে পানিতে চলে গেছে। হ্যাঁ, আমি তো ভালো মানুষ, আমার দোষ না, আমি তো পানিতে ফালাই নাই, এটা চলে গেছে আস্তে নিজে হেঁটে পানি চলে গেছে, আমার দোষ, এমন একটা ভাব আর কি, বুঝছো? ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল অ্যান্ড লিটারিং, লিকেজ অফ সয়েল পলিউশন ইনটু ওয়াটার সাপ্লাইজ। তার মানে মনে করো সয়েল পলিউশন হচ্ছে, মনে করো তুমি ময়লা ফালাচ্ছ, সয়েলটা পলিউটেড হচ্ছে, তুমি তোমার জমিতে এক গাদা পেস্টিসাইড দিছো, এক গাদা কীটনাশক দিছো, এখন এটা কি করলো, সয়েল পলিউশন করলো তো করলোই, পরে যখন বৃষ্টি হবে এটা ধুয়ে গিয়ে পড়বে নদীর পানিতে, নদীর পানি তুমি খাবা, তোমারও মনে করো শরীর খারাপ হবে, তোমারও মনে করো যে ডায়রিয়া হবে। তো এটা কি তোমার মনে করো যে লিকেজ অফ সয়েল পলিউশন ইন্টু ওয়াটার সাপ্লাইজ, অর্গানিক ম্যাটেরিয়ালস দ্যাট ডিকে ইন ওয়াটার সাপ্লাইজ। মনে করো যে তোমার একটা কেমিক্যাল ফ্যাক্টরিতে যেখানে সাবান বানায়, শ্যাম্পু বানায়, ওখানে কিন্তু অনেক অর্গানিক ওয়েস্ট থাকে, যেটা মনে করো কী করে যে পানিতে ফালায় দেয়, এটাকে অ্যাকচুয়ালি মনে করো পরে পানি দিকে মিশে গেলে কি পরে বেসিক্যালি এটাকে আলাদা করা যায় না। সো এগুলোকে অল অফ দিস আর কজেস অফ ওয়াটার পলিউশন। তারপর হচ্ছে কি বলছে যে ইনফ্যাক্ট পলিউটিং দ্য ল্যান্ড মিনস পলিউটিং দ্য ওয়াটার, যেটা আমি একটু বললাম যে তুমি মনে করো যদি মানে তোমার ওই জমি ময়লা করো, তুমি যদি তোমার খেতে অনেক বেশি কীটনাশক দাও, এটা ইভেনচুয়ালি পানিতে গিয়ে পড়বে। সো polluting the land means polluting the water. Throwing away toxic substance in the ground near as a water source means it eventually reaches the body of water. We hate it actually. As a result, the water is polluted. Industrial waste must not be disposed in rivers or lakes. মানে কি যে তোমার কলকারখানার যে ময়লাগুলো, ওই ময়লাগুলো যাতে তোমার মনে করো যে কোনো নদী অথবা লেকে না ফেলা হয়। We need to be more careful about disposing household waste too. I know I am guilty myself. মনে করো যে আসলে ছোটোবেলা কী হইতো যে আমার আম্মু যে মনে করো তখন তো আমরা থাকতাম এতে একটু আউটস্কার্টে, মানে নট ইন এ গুড সিভিলাইজড প্লেস, তো আমরা ময়লাগুলো খালে ফেলে আসতাম, ঠিক আছে। তো এটাই বলতো যে মনে করো হাউস হোল্ডের যে ওয়েস্ট এগুলো মনে করো ডিসপোজ করার জন্য একটু আর কেয়ারফুল থাকা লাগবে। বাট এটা মনে করো আসলে সব জায়গায় পসিবল না, বিকজ সব জায়গায় তো আসলে এত ভালো কোনো নাই যে ময়লা ফেলানোর জায়গা নাই। সো এটা আসলে বাংলাদেশ গভর্নমেন্টের একটু কেয়ারফুল হওয়া উচিত। ইউজ অফ পেস্টিসাইড মিনস দ্য ওয়েন ইজ ট্রেন্ড কেমিক্যাল ইউজ ইন দ্য লন অর গার্ডেন ওয়াশিং টু দ্য ওয়াটার বডিজ। যেটা বললাম যে পেস্টিসাইড মানে হচ্ছে কীটনাশক, পেস্টিসাইড মানে হচ্ছে কীটনাশক। তো হচ্ছে কি
যে তুমি যখন কীটনাশক বেশি ব্যবহার করবা, এটা কি তোমার যখন বৃষ্টি হবে এটা ধুয়ে কি তোমার এই পানি বা যে ওয়াটার বডিজ ওখানে চলে যাবে। Therefore, we must be aware of the dangers of using pesticides as they may pollute our rivers, canals or lakes. Then হচ্ছে soil pollution. Soil pollution কি? Among the most significant causes of soil pollution is the enormous volume of industrial waste which is being produced every day but not disposed properly. তার মানে কি, মনে করো তোমার এই যে মাটির যে দূষণ, মাটি দূষণের সবচেয়ে বড় কারণটা কোনটা? যে আমাদের যে কলকারখানায় যে ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্টগুলো আছে, যেই বর্জ্য পদার্থগুলো আছে, এগুলো মনে করো তোমার মানে প্রডিউস করা হচ্ছে ঠিকই, প্রত্যেক দিন তোমার অনেক বর্জ্য পদার্থ প্রডিউস হচ্ছে, প্রোডাকশন হচ্ছে, কিন্তু এগুলো প্রপারলি কোথাও ডিসপোজ করা হচ্ছে না, প্রপারলি কোথাও ফালানো হচ্ছে না, ঠিক আছে, কোথাও প্রপারলি ফালানো হচ্ছে না। এই জন্য কি এটা অনেক সিগনিফিক্যান্ট সয়েল পলিউশন কজ করে। দ্য মিসম্যানেজমেন্ট অফ হাউসহোল্ড ওয়েস্ট, পার্টিকুলারলি দ্য পলিথিন শপিং ব্যাগ, হ্যাজ কজ সিরিয়াস থ্রেট টু দ্য সয়েল অ্যান্ড দ্য ড্রেনেজ সিস্টেম। ঠিক আছে, মনে করো পলিথিন কিন্তু অনেক বাজে একটা জিনিস, ঠিক আছে, পলিথিন মাটিতে 1000 বছরও ডিকে হবে না। তুমি যে পলিথিনটা ফালাইছো, এই পলিথিন তো তোমার 1000 বছরেও মনে করো যে কিছু হবে না। তুমি বাজার করে আসো, বাজার করে এসে গাজরটা খাইলা কিন্তু পলিথিনটা ফালাই দিলা, এই পলিথিন 1000 বছরে মাটিতে পড়ে থাকবে। তারপর কি, অ্যানাদার কজ ফর সয়েল পলিউশন ইজ দ্য ইউজ অফ এগ্রিকালচারাল পেস্টিসাইড, ফার্টিলাইজার এক্সেট্রা। তার মানে কি, তোমার মনে করো যে এই জিনিসটা আবার আছে যে কীটনাশক তুমি যে গ্রাউন্ডে বেশি ইউজ করো, এটা অ্যাকচুয়ালি তোমার ইভেনচুয়ালি ওই গ্রাউন্ডটা নষ্ট করে দেয়। ওকে, দেন সামটাইমস ফুয়েল লিকেজ ফ্রম অটোমোবাইলস মে গেট ওয়াশড অ্যাওয়ে বাই রেইন অ্যান্ড সিপ ইনটু দ্য নিয়ার বাই সয়েল। সিপ ইনটু মানে কি, ঢুকে যাওয়া, ঢুকে যাওয়া। Pesticide and fertilizers are useful for plant growth, but their overuse বা হচ্ছে কি, যদি মনে করো যে কীটনাশক বা হচ্ছে তোমার ফার্টিলাইজার যেগুলো আছে, এগুলা কি তোমার যে প্ল্যান্টের যে প্ল্যান্টের গ্রোথের জন্য ভালো ঠিকই, কিন্তু এগুলো যদি তুমি খুব বেশি ইউজ করো তাহলে কি তোমার এটা মনে করো অ্যাকচুয়ালি পরে সয়েল পলিউশন ক্রিয়েট করবে। ন্যাচারাল ফার্টিলাইজার অ্যান্ড কম্পোস্ট ক্যান বি ইউজড ইনস্টেড অফ দেয়ার কেমিক্যাল অল্টারনেটিভস। ওকে, মনে করো যে তোমার কম্পোস্ট সার থাকে না, তুমি কম্পোস্ট সার ইউজ করলে পারো। তোমার তো ওখানে মনে করো থাকে না যে হ্যাঁ আমি তো আসলে বায়োলজি তো ঠিক জানিও না, এই কাজে ভালো পারি না, যাই হোক আছে, আমি জানি টিসিজি কি যেন আছে অনেক কিছু, সো ওগুলো টিসিপি ওগুলো ইউজ না করে এই কম্পোস্ট সার এগুলো ইউজ করলে পারো। হচ্ছে রিসাইক্লিং ইজ অ্যানাদার ওয়ে টু রিডিউস অ্যান্ড কন্ট্রোল সয়েল পলিউশন। এটা হচ্ছে কি, মনে করো আমরা লাস্ট লেসনে দেখব যে হাউ ক্যান উই বিকাম এ ফ্রেন্ড অফ দ্য আর্থ। রিসাইক্লিং পেপার্স, প্লাস্টিক অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস রিডিউস দ্য ভলিউম অফ রিফিউজ ইন ল্যান্ডফিলস। ডিফরেস্টেশন কি, মনে করো তোমার বনের নিধন, গাছ কেটে ফেলা, বন নিধন, এগুলো কি causes erosion, pollution and the loss of fertility in the topsoil, মানে হচ্ছে কি মাটির একদম সবচেয়ে উপরের লেয়ার। প্ল্যান্টিং ট্রিজ অ্যান্ড রিফরেস্টেশন হেল্প প্রিভেন্ট সয়েল ইরোশন অ্যান্ড পলিউশন। তার মানে কি, যদি তুমি গাছ লাগাও, রিফরেস্টেশন করো, তাহলে কি তোমার এটা সয়েল ইরোশন অ্যান্ড পলিউশনটা কি হেল্প করবে। দেন হচ্ছে কি, যে এখন আমরা দেখবো হিউম্যান বিইং অ্যান্ড ক্লাইমেট, কীভাবে আমাদের ক্লাইমেট চেঞ্জটা আমাদেরকে এফেক্ট করতেছে। ওকে, এখন দেখো যে হিউম্যান বিইং ক্যান নেইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নট দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। এখন মনে করো মানুষ দুনিয়াতে যাই করে না কেন, মানুষ কখনো সূর্যের যে রেডিয়েশনটা আমাদের কাছে আসতেছে অথবা আমাদের পৃথিবী যে সূর্যের চারপাশে ঘুরতেছে, এইটা কন্ট্রোল করতে পারবে না। এইটা আমাদের ক্রিয়েটর কি, এটা আমাদের ক্রিয়েটর সেট করে দিয়েছে আমাদের জন্য, বা হচ্ছে এটা আমাদের ইউনিভার্স আমাদের জন্য সেট করে দিয়েছে। বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ইটস এফেক্ট অন দি অ্যাটমসফিয়ার।
তার মানে কি, যদিও আমরা অরবিটে কিছু করতে পারবো না, তারপর আমরা কি তোমার এই রেডিয়েশন কিছু করতে পারবো না, কী করতে পারি, একটু গ্রিন হাউস গ্যাসটা বাড়াই দিই। কেন? যাতে ওই ইউভি প্রোটেক্টেড লেয়ারটা ফাইটা যায়, একটু গরমটা বাড়ে, ঠান্ডা লাগছে একটু গরমটা বাড়ায়। এই যে এবছর কি শীত পড়ছে? পড়ে নাই তো, কেমনে পড়বে? এত যে আকাম করতেছি আমরা, এত যে গ্রিন হাউস গ্যাসটা বাড়াচ্ছি, মনে করো একবার যে তাপ ঢুকে এটা তো বাইরে হয় না, তাপ তো আমার ওই গ্রিন হাউস লেয়ারে আটকে থাকে, তো গরম ঠান্ডা কেমনে লাগবে? তো এটাই যে, বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড ইটস এফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার। তার মানে কি, আমরা হচ্ছে কি এই যে এই ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাস কোনগুলো, যে কার্বন ডাইঅক্সাইড, সিএফসি, এগুলো হচ্ছে কি, we can control these. Only during the last 100 years, the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. Okay, এই যে লাস্ট কয়েক শতক ধরে, তোমার মনে করো 15 শতক থেকে যে একটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন স্টার্ট হয়েছে, এরপর থেকে সব জায়গাতেই কল কারখানা, ফ্যাক্টরিজ বিল্ড হচ্ছে, তারপর তোমার রেল লাইন অ্যান্ড এভরিথিং বিল্ড হচ্ছে, তোমার ভেহিকেলস বেড়ে যাচ্ছে, এয়ারপ্লেন বেড়ে যাচ্ছে। এখান থেকে যেই কার্বন ডাইঅক্সাইড, সিএফসি গ্যাস বেরোচ্ছে, এটার জন্য দোষী কারা? তুমি, আমি, আমরাই তো এগুলোর জন্য দোষী না? তো এটাই বলছে যে এই লাস্ট কয়েক শত বছর ধরে যে বাড়তেছে অ্যালার্মিং রেটে, এটার জন্য দোষী কারা? আমরাই। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuel. Fossil fuel জিনিসটা একটু ইন্টারেস্টিং। যে ফসিল ফুয়েল জিনিসটা কি? ফসিল মানে কি? ফসিল মানে হচ্ছে যে আমাদের যেই ডেড বডি, আমাদের ডেড বডিটাকে মাটিতে ডিকেই হয়, মাটিতে মনে করো যখন পচে যাওয়ার পর এটা থেকে কি তোমার বেসিক্যালি পচতে এক টাইমে ইট বিকামস এ ফসিল। যেমন মনে করো যে আরও কয়েক হাজার শত কোটি বছর আগে যে আমাদের ওয়ার্ল্ডে ডাইনোসরস ছিল, এই ডাইনোসরের মানে যে বডিগুলো, ডেড বডিগুলো কি মাটিতে পচে এখন এগুলো কি ফসিল ফুয়েল হয়ে গিয়েছে। কারণ এই ফুয়েলটা আমরা যখন বার্ন করার কারণে কি আমাদের এনভায়রনমেন্টে কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা বেড়ে যাচ্ছে। সিন্স দ্য এন্ড অফ 19th century, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজড র্যাপিডলি গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ। তার মানে কি, তোমার হচ্ছে যে 19 শতকের শেষ থেকে তোমার ইন্ডাস্ট্রিগুলো, ফ্যাক্টরিগুলো এত বেড়ে গেছে যে আমাদের অনেক ফ্যাক্টরি এখন আমাদের ওয়ার্ল্ডে এক্সিস্ট করে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি হুইচ ওয়াজ প্রডিউস থ্রু দ্য কম্বাশন। ওকে, এই যেটা গুড থিং। কম্বাশন জিনিসটা কি? কম্বাশন জিনিসটা হচ্ছে বেসিক্যালি যে বার্নিং অফ ফসিল ফুয়েলস ইন দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। মনে করো কম্বাশনের ইয়াটা কি জেনেছিল, যে CH4 প্লাস হচ্ছে কি O2, এখান থেকে কী হয় CO2 প্লাস H2O প্লাস হিট, সামথিং লাইক দিস। হয়েছে ব্যালেন্স করে দিলাম। ছোটোবেলায় করছিলাম, ছোটোবেলায় কি 11 করছিলাম। সো এখানে কি বেসিক্যালি আমার এই অক্সিজেনটা ইউজ করে কি আমি আমার এই ফসিলটাকে বার্ন করতেছি টু প্রডিউস কার্বন ডাইঅক্সাইড। আমার লাগবে হিটটা, কিন্তু কার্বন ডাইঅক্সাইড যেটা বাই প্রোডাক্ট, এটা বেসিক্যালি কি আমার এই এনভায়রনমেন্টে গ্রিন হাউস গ্যাসটার অ্যামাউন্ট বাড়াই দিচ্ছে। বিসাইডস কোল, other sources of energy such as mineral oil and natural gas were also burned to heat our houses, run cars and airplanes, or to produce electricity. Nowadays, about 85 million barrels of crude oil মানে কি, যে ওয়েলটা হচ্ছে অপরিশোধিত crude oil are burned daily. Every time a fossil raw material is burned, it releases carbon dioxide into the air. তার মানে কি প্রত্যেকটা দিন এখন কি রেগুলার 85 মিলিয়ন, মানে তুমি বুঝতেছো 85 মিলিয়ন মানে কত বেশি? 85 মিলিয়ন, 8,50,00,000, 8,50,00,000 অপরিশোধিত ওয়েল আর বার্ন ডেইলি।
তো এখান থেকে কত কোটি কত হাজার হাজার টন তোমার কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে রেগুলারলি। Therefore, it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. মানে কি এখান থেকে আমরা এটা একটু ক্লিয়ারলি বুঝতে পারি যে প্রত্যেক বছর মনে করো যে তোমার লাইক কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মতো আরও অনেক গ্রিন হাউস গ্যাস রেগুলারলি প্রডিউস হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বাই হিউম্যানস। মোর এভার উই আর অলসো স্ট্রেন্থেনিং, মানে ভাই আমি তো প্রডিউস করছি মানলাম, ঠিক আছে আমরা একটু খারাপ, একটু খারাপ আছে, এই জন্য মনে করো যে একটু করলাম আর কি। না থামবো না, আমরা তো আরও খারাপ হওয়া লাগবে। কী করতেছি এখন? একটু গাছ কাটি গিয়া, খারাপ তো হইলাম আর একটু খারাপ হই, একটু গাছ কাটি। কেন গাছ কাটবো? গাছ তো ভালো ভাই, গাছটা না কাটলে কেমন হয়? আমরা তো ভালো জিনিস সহ্য হয় না। তো গাছ যেহেতু আমাদের কার্বন ডাইঅক্সাইডটা শুষে নিচ্ছে, একটু গাছও কাটা ফেলি আর একটু গরম বাড়াই। একটু গরম হলে তো ভালো লাগে না, তখন কী করি আমরা একটু ডিফরেস্টেশন বা হচ্ছে বনের নিধন করি, আমরা একটু গাছ কাটা ফেলি আর একটু। So every year, enormous areas of forest are destroyed by people to obtain wood. তাহলে আমরা গাছ কেন কাটি? কাঠ সংগ্রহ করার জন্য। এত মানুষ বাড়তেছে, খাট লাগবে না? ঘুমাবা না? খাট তো লাগবে। জামা কাপড় রাখবা, ওয়ার্ড্রোব লাগবে না? কী দিয়ে বানাবা? কাঠ দিয়ে তো বানাবা। স্ত্রী হয়ে আমরা কি ইউজ করে এখন আর করে না, সুন্দর না তো। কাঠ লাগবে, কী করতে হবে? গাছ কাটতে হবে। তো গাছ কাটি, দেন হচ্ছে কি টু ক্লিয়ার রিজিয়ন্স ফর মাইনিং। মাইনিং কি? এই যে গাড়িতে আসবা, বাস দিয়ে যাবা, তেল লাগবে না? তেল কোথেকে আসবে? তেলের খনি লাগবে। মাইনিং ওয়েল, আমার এখন তেলের খনি লাগবে। তারপর কি তোমার গোল্ড পরবা, সিলভারের অর্নামেন্ট পরবা, লাগবে না? গোল্ড লাগবে না? কই পাবা? এই জন্য কি তোমার এই সোনার খনি ওরা খুঁজে খুঁজে বের করে। ওকে, হচ্ছে টু ক্রিয়েট পেস্চার। পেস্চার কি? পেস্চার হচ্ছে গরু ছাগল চড়ানোর জমি। গরু ছাগল চড়ানোর জমি। দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়াল প্রবলেমস। ঠিক আছে, মনে করো এই যে আমি লসটা করতেছি, মানে আমার তো আসলে খারাপ কাজ করে শান্তি হচ্ছে না, আরও খারাপ কাজ করা লাগবে। কি করতেছি এখন আমি? যে আমি ট্রি যেটা আমি কাটলাম এটা আমি আরও বার্ন করতেছি, মানে যেটা আমার শোষণ করতো আমি বললাম ভাই তোমার শোষণ করা লাগবে না, তো একটা কাজ করো আমার দলে আসো আর একটু কার্বন ডাইঅক্সাইড বাড়াও। আর যেগুলো আমি কাটছি ওগুলো আমি আরও পোড়ায়া আমি হচ্ছে কি মানে আমি হচ্ছে এয়ারে আরও কার্বন ডাইঅক্সাইডের অ্যামাউন্ট বাড়াই দিচ্ছি। অন দি আদার হ্যান্ড, যেহেতু আমার এখানে মনে করো যে এই যে তোমার জঙ্গল, তারপর হচ্ছে বন যে আমার একটা অনেক লার্জ অ্যামাউন্ট কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ভ করে আমাদের এয়ারে অক্সিজেন ছাড়ে। কাটতে হবে না, ওরে ভালো কাজ করতে দেওয়া যাবে না, কাটি। তো কেটে কী হয় যে আমাদের যে কার্বন ডাইঅক্সাইডের স্টোর হাউস এটাকে আমরা নষ্ট করে ফেলতেছি। সো বেসিক্যালি তাহলে এখন বলো দোষটা কার? এই যে টেম্পারেচার বাড়ে, এই যে জমি যে নিয়ে যেতেছে তোমার এই নদী, কেন? এই যমুনা নদীর সোর্স কোথায়? পদ্মা নদীর সোর্স কোথায়? হিমালয়া কি হচ্ছে? প্রত্যেক বছর গলে যাচ্ছে, গলে কী হচ্ছে? পানির ফ্লো বাড়তেছে। পানির ফ্লো বাড়লে কি তোমার কি মনে করো পানি কি চায় থাকবে আমার দিকে? পানি কি আসবে না? তো পানি আসতেছে, জমিনে চলে যাচ্ছে। দোষ কার? তোমার আমাদের দোষ। ওকে, এখন আমরা দেখবো অ্যানাদার ভিসিয়াস সাইকেল অফ ন্যাচারাল ডিজাস্টার, যেটাতে আসলে মনে করো মানুষের দোষ একটু কমই থাকে। সাইক্লোন আসলে মানুষের দোষ খুব একটা নাই, আসলে মানুষের ভিকটিম। দেখি দ্য হুইল অফ সাইক্লোন। এখন আমরা দেখবো যে মনে করো যে দ্য টেরিবল এক্সপিরিয়েন্স অফ ওয়ান রাইটার, যা হচ্ছে তখন দিল্লি ইউনিভার্সিটিতে ছিল। ওকে, সেখানে স্টোরিটা দেখি আমরা। অন দ্য আফটারনুন অফ March 17, 17 মার্চ, কী দিবস বলা যাবে না এখন, ওই দিন আর নাই, 1978, দ্য ওয়েদার টুক অ্যান odd turn in North Delhi. ওকে, দ্য ওয়েদার বা হচ্ছে কি তোমার আবহাওয়া টুক অ্যান odd turn in North Delhi, উত্তর দিল্লি থেকে একটা অন্যদিকে মোড় নেয়। Mid-March ইউজুয়ালি নাইস টাইম অফ ইয়ার ইন দ্য পার্ট অফ ইন্ডিয়া,
দ্য চিল অফ উইন্টার ইজ গন, দ্য ব্লেজিং, দ্য একদম থাকে না গরম, যে একদম থাকে না পুড়ে যাওয়ার মতো গরম, পুড়ে যাওয়ার মতো গরম, পুড়ে যাওয়ার মতো গরম। ব্লেজিং হিট অফ সামার ইজ ইয়েট টু কাম, দ্য স্কাই ইজ ক্লিয়ার, দ্য মনসুন ইজ ফার অ্যাওয়ে, বাট দ্যাট ডে ডার্ক ক্লাউডস অ্যাপিয়ার্ড সাডেনলি অ্যান্ড দেয়ার ওয়ার স্কোয়ালস অফ রেইন। স্কোয়াল মানে কি? স্কোয়াল মানে হচ্ছে ঝড়। দেন ফলোড এন ইভেন বিগার সারপ্রাইজ, এ হেলস্টর্ম, বা হচ্ছে কি হেলস্টর্ম মানে কি শিলা বৃষ্টি। সো বেসিক্যালি বলতে কি যে নর্মালি কি ইন্ডিয়ার এই টাইমটা মিড মার্চ একটু মনে করো যে আরামদায়ক হয়। কেন আরামদায়ক হয়? এটা হচ্ছে মনে করো তোমার আমাদের বসন্তকালের মতো আর কি, যে তোমার শীত নাই, একটা কনকনে শীত এটাও নাই, আবার একদম পুরো যাওয়ার মতো গরম এটাও নাই, ঠান্ডা একটা টাইম, ভালোই লাগে, মজাই লাগে, আরামই লাগে। কিন্তু ওই দিন একটু একটা অ্যাব্রাপ্ট টার্ন, উল্টা দিকে টার্ন দিল, যে একটু টুইস্ট, কাহিনী টুইস্ট আগে কেসা টুইস্ট, যে মনে করো ওই দিন ডার্ক ক্লাউডস চলে আসছে, দেন ঝড় শুরু হয়েছে, একটু পর কি আরও বড় সারপ্রাইজ দেখি শিলাবৃষ্টি স্টার্ট হয়েছে। এরপর I was then studying for an MA at Delhi University while also working as a part-time journalist. তখন কি দিল্লি ইউনিভার্সিটিতে মাস্টার্স অফ আর্টস করতেছিলাম, অ্যান্ড while I was also worked as a part-time journalist, তখন কি আমি পার্ট টাইম জার্নালিস্ট হিসেবে কাজ করতাম। সো ওয়েন দ্য হেলস্টর্ম ব্রোক আই ওয়াজ ইন এ লাইব্রেরি। তো যখন হচ্ছে কি শিলাবৃষ্টি হয়, শিলাবৃষ্টি হওয়ার টাইমে কি আমি লাইব্রেরিতে ছিলাম। তো লাইব্রেরিতে কি হয়েছে, যখন লাইব্রেরি ছিলাম তখন হচ্ছে কি হি অ্যাকচুয়ালি প্ল্যান টু স্টে লেট, বাট দ্য আনসিজনাল ওয়েদার লেড টু এ চেঞ্জ অফ মাইন্ড অ্যান্ড আই ডিসাইডেড টু লিভ। তার মানে কি তোমার ওই সময় ওর প্ল্যান ছিল একটু থাকবে, থেকে মনে করো কি আর একটু পড়াশোনা করবে, বাট যেহেতু এখানে মনে করো যে সাডেনলি এখানে হেল স্টর্ম স্টার্ট হয়েছে, সাডেনলি যেহেতু এখানে শিলাবৃষ্টি হচ্ছে, তখন মনে না থাকি, যেহেতু ঝামেলা গ্যাঞ্জাম লাগতেছে, মনে হচ্ছে চলে যায় একটু, আর না থাকি বেশিক্ষণ, পরে কী থেকে কী হয়ে যায়। I was on my way back to my room when on an impulse বা হচ্ছে ক্ষণিকের মধ্যে বলছে তৎক্ষণাৎ I changed direction and dropped in on a friend's room. এখানে কি তোমার মনে শেষ করে না, এখানে ফ্রেন্ডস বলতে কি ফ্রেন্ডস রুম মিন করছে। তার মানে কি ও ভাবছিল যে ও রুমে যাবে, বাট সাডেনলি ওর মনে হলো না রুমে না যাই, আমি একটা বন্ধুর বাসায় যাই, বন্ধুর রুমে যাই। But the weather continued to worsen as we were chatting, so after a few minutes I decided to head straight back by a route that I rarely had occasion to take. তার মানে কি ও হচ্ছে কি দেখলো যখন ওয়েদার আরও খারাপ হয়ে যাচ্ছে, ঝড় হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে, বাট মনে হচ্ছে কি যে আরও খারাপ অবস্থা, তখন কী হয়েছে, তখন কেউ ভাবলো না আমি চলে যাই। কিন্তু ও যাওয়ার সময় কী করলো, এমন একটা রাস্তা নিল যে রাস্তায় কখনো যায় নাই, মনে হলো না আজকে একটু দেখি ঝামেলা লাগবে, এটা কেমন লাগে, যে রাস্তা জীবনে যাই না আজকে যাই ওই রাস্তায়। তারপর কী হলো, I had just passed a busy intersection called Morris Nagar when I heard a rumbling sound somewhere above. Rumbling sound মানে কি গুড়গুড় শব্দ, ঠিক আছে, দেখে না গ্ল্যান্সিং ওভার মাই শোল্ডার, মানে কি আমি হচ্ছে তোমার গ্ল্যান্স মানে কি এক দৃষ্টিতে তাকানো, মানে আমার কাঁধের উপর থেকে এক দৃষ্টিতে তাকায় দেখি আই সো এ গ্রে টিউব লাইক এক্সট্রুশন মানে হচ্ছে তোমার মনে করো যে কিছুটা বের হয়ে যাওয়া, ঠিক আছে। এক্সট্রুশন মানে হচ্ছে তোমার এক্সোশন forming on the underside of a dark cloud. It grew rapidly as I watched, and then all of a sudden it turned and came whiplashing down to earth, heading in my direction. Whiplashing মানে কি চাবুকের মতো, হুইপ মানে কি, হুইপ মানে হচ্ছে চাবুক, তো মানে কি
চাবুকের মতো। হুইপ মানে কি চাবুক, চাবুক তোমাদের যে ছোটোবেলায় বাংলা সিনেমায় কি যে নায়ককে বলতো ধর ওকে, ওকে চাবুক দিয়ে 100টা বাড়ি মার, তো চাবুকে ঠাস 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 করে মারতো। তো এটা হচ্ছে কি হুইপ মানে হচ্ছে চাবুক। ওকে, সো কি ওই যে ও দেখতেছিল কি যে একটা গ্রে টিউব লাইট যেটা এক্সোশন তোমার ওই ডার্ক ক্লাউডে ফর্ম হচ্ছিল, ওইটাকে তোমার হঠাৎ করে একদম চাবুকের মতো পৃথিবীতে এসে পড়ে, এখন ও যেখানে ছিল ওখানে আসে। অ্যাক্রস দ্য স্ট্রিট লে এ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, তাহলে কি ও রাস্তা ঠিক ওই পারে, অ্যাক্রস দ্য স্ট্রিট মানে রাস্তার ওই পারে একটা প্রশাসনিক ভবন ছিল। আই স্প্রিন্টেড ওভার অ্যান্ড হেডেড টুয়ার্ড হোয়াট সিম টু এন এন্ট্রেন্স, তার মানে কি ও ওখানে দৌড় দিয়ে যায়, দৌড় দিয়ে গিয়ে দেখে যে যেখানে একটা দেখতে মনে হচ্ছিলো যে এটা মনে হয় একটা এন্ট্রেন্স বা ঢোকার জায়গা, প্রবেশ পথ। বাট দ্য গ্লাস ফ্রন্টেড ডোরস ওয়ার শাট অ্যান্ড এ স্মল ক্রাউড হাডেলড। হাডেল মানে কি? হাডেল মানে হচ্ছে গাদাগাদি করে দাঁড়ানো। দেখছো একটু মিল আছে, বুঝছো? গাদাগাদি, হাডেল, গাদাগাদি একটু মিল আছে, বুঝছো? হাডেল আউটসাইড ইন দ্য শেল্টার অফ অ্যান ওভারহ্যাং। ওভারহ্যাং মানে হচ্ছে মনে করো তোমার যে একটা দোকান, যে একটা দোকান, ঠিক আছে, একটা দোকানে দেখবে যে একটু পোর্শন একটা মনে করে এক্সট্রা থাকে, এই যে এই পোর্শনটা হচ্ছে এক্সট্রা থাকে, এটাকে বলা হচ্ছে ওভারহ্যাং, বুঝছো? এটা আসলে মিনিংটা না বলে দেখাই দিলাম, একটু ভিজুয়ালি দেখো, যে একটা দোকানের বাইরে একটা পোর্শন দেখো একটু ঝুলানো থাকে, এটাকে বলা হয় ওভারহ্যাং। There was no room for me for there, so I ran around to the front of the building, spotted a small balcony. I jumped over the parapet. Parapet মানে হচ্ছে প্রাচীর বা বাউন্ডারি। অ্যান্ড ক্রাউচ, ক্রাউচ মানে হচ্ছে গিয়ে মনে করো তোমার ক্রাউচটা কীভাবে বোঝায়, যে মনে করো একদম ছোটো হয়ে বসা আর কি, নিচু হয়ে বসা। তোমরা যারা মনে করো FPS বা শুটিং, ফার্স্ট পারসন শুটিং গেম খেলো, যেমন ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি মোবাইল, তোমরা তো ক্রাউচ জিনিসটা জানো, যে মনে করো যে ক্রাউচ মানে হচ্ছে বসা। মেনলি যারা কল অফ ডিউটি মোবাইল খেলো, আমি জানি না তোমাকে খেলো নাকি, আমি খেলতাম আগে অনেক আগে। সো তখন হচ্ছে ওখানে মানে কল অফ ডিউটিতে মোবাইলে আছে যে ক্রাউচ অনেক ইম্পর্টেন্ট, মানে ওখানে বসলে এইম করা অনেক ডিফিকাল্ট, সো এটাকে হচ্ছে ক্রাউচ বলে আর কি, নিচু হয়ে বসা। The noise quickly rose to a frenzied pitch. ফ্রেন্জি বা হচ্ছে ফ্রেনাটিক বা হচ্ছে পাগলের মতো। পাগলের মতো। And the wind began to tug. টাগ মানে কি? টানা, টাগ অফ ওয়ার, শুনছো না নাম? টাগ মানে কি? টানা। Fiercely at my clothes, stealing a glance over the parapet. আমি প্রাচীরের উপর কি আস্তে করে তাকালাম, তাকাই দেখি যে আই স টু মাই অ্যাস্টনিশমেন্ট। অ্যাস্টনিশমেন্ট মানে কি? অবাক হয়ে যাওয়া, অবাক করা, অবাক করা। দ্যাট মাই সারাউন্ডিংস হ্যাড বিন ডার্কেন্ড বাই এ চার্নিং। চার্নিং মানে কি? তোমার মনে করো যে চুরমার করে দেওয়া, চুরমার করে দেওয়া ক্লাউড অফ ডাস্ট। চার্নিং মানে কি? মনে করো তোমার চুরমার করে দেওয়া। Cloud of dust in the dim glow that was shining down from the above. I saw an extraordinary panoply. Panoply water meaning কি? Panoply water meaning হচ্ছে kind of shield. Shield বুঝো না? তোমরা শিল্ড কোন সুপার হিরোর ম্যাগনেটিক পাওয়ার থাকে? মনে করো যে আই ডোন্ট নো, তোমরা ওয়ান পিস দেখছো না? তো ওয়ান পিস দেয়ার ইজ এ ক্যারেক্টার, মোস্ট লাইকলি নেম কি ছিল যেন, রকি অর সামথিং লাইক দ্যাট। সো হি কুড, ওর হচ্ছে ম্যাগনেটিক একটা ফ্রুট ছিল, সো ও হচ্ছে গিয়ে মনে করো তোমার ম্যাগনেট দিয়ে সব মেটাল পুল করে তারপর হি ইউজ টু মেক হিজ ওয়েপন্স। তো মনে করো ওখানে কি প্যানোপ্লে বা একটা শিল্ড ক্রিয়েট হচ্ছে অফ অবজেক্ট ফ্লাইং পাস্ট, মানে হচ্ছে কি তোমার মনে করো যে সব অবজেক্ট উড়ে একটা শিল্ড ক্রিয়েট হয়ে গেছে, যে একটা বাইসাইকেল উড়ে যাচ্ছে, একটা স্কুটার উড়ে যাচ্ছে, ল্যাম্প পোস্ট, শিটস অফ
করুগেটেড আয়রন মানে হচ্ছে কি তোমার মনে করো যে তোমার স্টিনের চালা যে আয়রনগুলো থাকে ওই আয়রন। তারপর হচ্ছে ইভেন দ্য এন্টায়ার টি স্টল, মানে একটা মনে করো পুরো চায়ের দোকানে উড়ে গেছে। সো কি তোমার এই বাইসাইকেল, ল্যাম্পো, স্কুটার, আয়রন, টিন, তারপর হচ্ছে টি স্টল সবগুলো দিয়ে একটা মনে করো শিল্ডের মধ্যে ক্রিয়েট হয়ে গেছে। মনে করো থাকো না যে এই যে মনে করো যে একটা বাইসাইকেল, তারপর হচ্ছে একটা স্কুটার, তারপর হচ্ছে মনে করো একটা টিন, একটা দোকান, সব কিছু যে উঠতেছে, উঠতে উঠতে একটা শিল্ডের মতো হয়ে গেছে, বুঝছো? Then in that instant, gravity itself seemed to have been transformed into a wheel spinning upon the fingertip of some unknown power. ঠিক আছে, এটা হচ্ছে একটা মনে করো যে প্রতীকী কথা, ঠিক আছে? যে তখন সব কিছু এমনভাবে ঘুরতেছিল যেমন দেখে মনে হচ্ছিল যে গ্র্যাভিটি অ্যাকচুয়ালি একটা মানে হুইল হয়ে গেছে। কীরকম? যেমন নর্মালি গ্র্যাভিটি কী, গ্র্যাভিটি নর্মালি নিচের দিকে টানে, রাইট? আর তখন মনে হচ্ছে গ্র্যাভিটি কাজই করতেছে না, মানে এত জোরে বাতাস ছিল, এত জোরে ঘুরতেছিল, মনে হচ্ছিল যে ঘোরাটাই হচ্ছে মেন, মানে ঘোরাটা হচ্ছে মেন গ্র্যাভিটি। I buried my head in my arms অ্যান্ড লেজের মাঝেও মনে করো যে আর্মসের মধ্যে মাথা ডিক করে রাখছিল, মানে মাথা লুকায় রাখছিল। মোমেন্টস লেটার দ্য নয়েজ ডাইড ডাউন অ্যান্ড ওয়াজ রিপ্লেসড বাই এরি। এরি মানে কি তোমার ছমছম করার মতো, ছমছম সাইলেন্স, ছমছম নীরবতা। When at last I climbed out of the balcony, I was confronted by a scene of devastation such as I had never before beheld. মানে আমি এমন একটা সিনের মুখোমুখি হয়েছি। কনফ্রন্ট মানে কি? মুখোমুখি হওয়া। By a scene of devastation such as I had never before beheld. Buses overturned, মানে বাস উল্টায় পড়ে গেছে। স্কুটার সেট পার্সড অন ট্রি টপস, মানে হচ্ছে কি পার্স মানে কি মনে করো ট্রি টপে বসে আছে, পার্স মানে হচ্ছে বসে থাকা। দেন হচ্ছে কি ওয়ালস হ্যাড বিন রিপড আউট অফ দ্য বিল্ডিং, মনে করো এমন মনে হচ্ছে যে একটা বিল্ডিং থেকে ওয়ালটাকে টেনে ছিঁড়ে ফেলছে। দেন হচ্ছে কি exposing interiors in which ceiling fan had been twisted into twiplex spirals. নর্মালি মনে করো যে একটা ফ্যান কীরকম হয়, নর্মালি একটা ফ্যান হয় মনে করো এই 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 একটা এই একটা মনে করো এই একটা, ঠিক আছে? আর মনে করো তখন কী হয়েছে, তখন জিনিসটা এরকম হয়ে গেছে, ফ্যানগুলো হয়ে গেছে এই 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 বুঝছো, একদম টিউলিপের মতো একটা স্পাইরাল হয়ে গেছে। দ্য পিপল ওয়ার আই হ্যাড ফার্স্ট টু টেক শেল্টার, মানে আমি যেখানে ফার্স্ট যেখানে দেখছিল না যে একটা মানুষ গাদাগাদি করে হার্ডল করে বসে আছে, ওই জায়গার মানুষজনের যে শেল্টার ছিল ওইখানে তোমার যে গ্লাস ফ্রন্টের ডোরওয়ে ছিল ওইটা একদম একটা জাম্বেল অফ জ্যাগড ডেব্রিজ। জ্যাগ মানে কি? জ্যাগ মানে হচ্ছে মনে করো তোমার এই যে এরকম, মনে করো যে যেটা হচ্ছে জ্যাগ, আর ডেব্রিজ মানে হচ্ছে তোমার ধ্বংসাবশেষ, ধ্বংসাবশেষ। ওকে, মনে করো যে তোমার এই গ্লাসগুলা ভেঙে চুরমার হয়ে গেছে। দ্য পেইন্স হ্যাড শ্যাটার্ড অ্যান্ড মেনি পিপল হ্যাড বিন ওয়াউন্ডেড বাই দ্য শার্ট। শার্ট মানে কি? শার্ট মানে হচ্ছে ভাঙ্গা টুকরো। I realized that I too would have been among injured had I remained there. তার মানে কি তখন হচ্ছে কি ও ভাবছে কি যে যদি সে যদি ওখানে তখন স্টে করতো, সরানো যায় না কোনোভাবে, তাহলে কি সেও কি ওই জায়গাতে ইনজুর্ড থাকতো, বুঝছো? তার মানে কি ও এখানে হি লুকড অ্যাওয়ে ইন ডেজ। ডেজ মানে কি মনে করো একদম পুরা মানে থাকে না যে অ্যামেজমেন্ট, একদম বুঝতেছে না কিছু কী হচ্ছে, এরকম কি অবাক হয়ে সে দূরে তাকিয়েছিল। Long afterwards, I am not sure exactly when or where, I hunted down the Times of India's New Delhi edition of March 18, মানে এর পরের দিন তোমার টাইমস অফ ইন্ডিয়ার নিউ দিল্লিতে যে এডিশনটা ওইটা খুঁজে বের করছে। আই স্টিল হ্যাভ দ্য ফটোকপিস আই মেড অফ ইট, মানে সে ওই পেপারটা একটা ফটোকপি রাখছে, ওখানে লেখা ছিল 30 dead, says the banner headline,
700 হার্ট এ সাইক্লোন হিটস নট ডেডলি অ্যাভারেজ। তার মানে কি, তার মানে হচ্ছে যে ওই সাইক্লোনে 30 জন মারা যায়, 700 মানুষ কি ইনজুর্ড হয়। ওকে, অ্যান্ড দিস থিং স্টিল হান্টসিং, যে এই জিনিসটাকে এখনও ওর মানে ঘুমাইতে দেয় না, স্বপ্নের মধ্যে ওকে হান্ট করে এসে, ঠিক আছে। সো দিস শোজ দ্য, থাকে না যে টেরিবল এক্সপিরিয়েন্স, দ্য ব্যাড এক্সপিরিয়েন্স, দ্য লাইক নাইটমেয়ার টাইপের একটা এক্সপিরিয়েন্স অফ দ্য রাইডার, যে হচ্ছে কি ওই টাইমে ওই সাইক্লোনে প্রেজেন্ট ছিল। অ্যান্ড লাস্টে বলে কি অ্যাভারেজ, অ্যাভারেজ মানে কি সংক্ষিপ্ত, সংক্ষেপিত। ওকে, সো দিস ওয়াজ দ্য স্টোরি। অ্যান্ড লাস্টে হচ্ছে আমরা দেখবো এ ফ্রেন্ড অফ আর্থ। ওকে, আমরা একটু পরেই স্টার্ট করতেছি। সো এখন হচ্ছে আমরা আমাদের লাস্ট লেসনে ব্যাক করি, ঠিক আছে। সো অনেক আকাম তো করলা, এবং আকাম করলে কি হয় এটাও দেখলা। তাহলে এখন কিভাবে তুমি এই একটা কি বলে, কি যেন বলো না, এই ধরিত্রীর বন্ধু হতে পারো, এই আর্থের মাদার আর্থের তুমি কীভাবে ফ্রেন্ড হতে পারো। এখন আমরা এটা দেখবো যে কীভাবে, হাউ ইউ ক্যান হেল্প দ্য সিচুয়েশন। So let's save our planet. Everyone must play a part in protecting the environment. There are many things you can do or on your own every day to help save the planet. Here are some suggestions. ঠিক আছে, সো কি চলো আমরা একসাথে আমাদের পৃথিবীকে বাঁচাই। ওকে, সো মনে করো যে আমাদের সবারই কি এই দুনিয়াটাকে বাঁচানোর জন্য, যারা হচ্ছে বুঝে, ছোটো বাচ্চার কথা বলতে ধরতে লাভ নেই, যারা জিনিসটা বুঝে, everyone must play a role to protect the environment. There are many things you can do on your own every day to help save the planet, and here are some suggestions. কী কী সাজেশন দিচ্ছ দেখি তো। সো ফার্স্ট সাজেশন হচ্ছে রিডিউস। প্রথমটাই কি, রিডিউস। রিয়েলি দ্য বেস্ট থিং উই ক্যান ডু ফর দ্য প্ল্যানেট ইজ টু ইউজ ইটস রিসোর্সেস প্রপারলি। Our unplanned activities are mainly responsible for the environmental crisis. Here are some questions you can ask yourself before buying something. Do I really need this? Or is there another product which you to do the same thing but is more sustainable? ঠিক আছে, সো মনে করো যে কি আমরা যে জিনিস সবচেয়ে ভালোভাবে করতে পারি, যেটা হচ্ছে সবচেয়ে লাইক প্রপারলি রিসোর্স ইউজ করা, যেটা আমার লাগবে ওইটাই নিব, যেটা লাগবে না ওটা আমি ইউজ করবো না, তাহলে তো হচ্ছে। ঠিক আছে, যেমন যতটুকু আমার কীটনাশক দরকার, যতটুকু আমার সার দরকার জমিতে, আমি ততটুকু অ্যামাউন্টে দিব, বেশিও দিব না কমও দিব না, তাহলে তো হচ্ছে। কী দরকার এত কীটনাশক দেওয়ার, কী দরকার এই মাটিটাকে পলিউট করার। সেখানে বলছে কি, যখন তুমি কিছুটা কিনবা, আস্ক ইউরসেলফ যে এটা কি আমার আসলেই লাগবে, নাকি আমার কাছে অন্য কোনো প্রোডাক্ট যেটা আরও মোর সাস্টেনেবল, এরকম কোনো প্রোডাক্ট আমাকে আরও হেল্প করতে পারে। অর আস্ক দ্য কোয়েশ্চেন, উইল দিস লাস্ট এ লং টাইম। তুমি যখন একটা প্রোডাক্ট কিনবা, এটা কি সাস্টেনেবল, এটা কি কয়েকদিন স্টে করবে, এটা কি অনেক দিন যাবে, ইজ ইট গুড ফর দ্য এনভায়রনমেন্ট? আস্ক ইউরসেলফ দিস কোয়েশ্চেন। Some other question maybe, do I know how this item was made or how it will be used and how it will be disposed of? যে জিনিসটা আমি কিনতেছি, আমি কি জানি এটা কীভাবে বানাইছে, আমি কি জানি এটা ইউজ করলে কী ক্ষতি হতে পারে আমার এনভায়রনমেন্টের, আমি কি জানি এটা ক্ষতি হওয়া শেষ হওয়ার পর এটা কোথায় এটাকে ডিসপোজ করা হবে। এই কোয়েশ্চেন ইউ শুড আস্ক ইউরসেলফ। রিইউজ, এর এটা কি ছিল রিডিউস, যে আমরা হচ্ছে কি রিসোর্সেস প্রপারলি ইউজ করবো, বেশি ইউজ করবো না কম ইউজ করবো না, পারলে কি যেটা মোর সাস্টেনেবল ওইটা ইউজ করে ট্রাই করবো। এখন হচ্ছে কি রিইউজ, একটা প্রোডাক্ট ইউজ করলে কি এটার ইউজেজ শেষ হয়ে যায়, এটা দিকে অন্য কিছু করা যায় না, এটাই দেখি। হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউজিং ইউর ওন সেরামিক কাপ অর মাগ অ্যাট ইউর স্কুল অর অ্যাট লোকাল ক্লাব? ইট মিনস দেয়ার আর নো প্লাস্টিক কাপস টু থ্রো অ্যাওয়ে, ইউ ক্যান ওয়াশ ইট অ্যান্ড ইউজ ইট এভরি ডে। এই যে মনে করো তোমার যে স্কুলে তুমি যদি প্লাস্টিকের মগ দিয়ে চা খাও, প্লাস্টিকের কাপ দিয়ে চা খাও, খাওয়ার পর কী করো, কাপটা ছুঁড়া ফালাই দাও, এটা কী হয় আলটিমেটলি মাটিতে যায়, মাটিতে গিয়েই শেষ, একদম সয়েলটারে পলিউট করে দেয়। সো এই থেকে যদি তুমি নিজের একটা সেরামিকের কাপ অথবা সেরামিকের মগ নিয়ে যাও, মগ নিয়ে ওইটা দিয়ে বলো মামা এখানে চা দেন, ওইটাতে চা খাও, দেন নিজে আবার ধুয়ে নিজে আবার পরের দিন আবার ইউজ করো, তাহলে কি হচ্ছে, তুমি যে কাপটা থ্রো করতেছো, যে কাপটা তুমি নষ্ট করতো, ওইটা নষ্ট হচ্ছে না, রিউজ হচ্ছে তোমার ওই সেরামিকের কাপটা।
দ্যাট ইজ ভেরি গুড। দেন হচ্ছে কি, unfortunately we are encouraged to buy a new improved item even if the one we have can be repaired or reused. When you buy things, we should buy those that are durable. We should use them properly and have them repaired when necessary. মানে কি, আমরা যখন কোনো একটা জিনিস কিনবো, আমরা এমন একটা জিনিস কিনবো যেটা ডিউরেবল, যেটা কি অনেক দিন যাবে, যেটা কি আমরা অনেক দিন ধরে দিয়ে ইউজ করতে পারবো। এমন কিছু কিনা দরকার যেটা আমরা দুদিনে নষ্ট হয়ে যাবে, ফালা দেওয়া লাগবে, এমন যদি আমরা কিছু না কিনি। ওকে, অ্যান্ড যখন লাগবে এটাকে ফালায় না দিয়ে কীভাবে রিপেয়ার করা যায় এটা চিন্তা করি। ইফ উই প্র্যাকটিস দিস, মেনি থিংস উইল নট অনলি লাস্ট এ লাইফ টাইম বাট অলসো বি পাসড অন ফর ফিউচার ইউজ। However, if something is truly unusable for its original purposes, try to be more creative and think of how else it might be used. ধরো যে তোমার মনে করে একটা মগের হাতলটা ভেঙে গেছে, কী করবে এখন? এটা তো চা খাওয়া যাবে না, এমনি কি চা ধরে খাওয়া যায় না, কী করবা? এটা একটু মাটি দিয়ে ছোটো একটা গাছ লাগাও, পরে গাছটা একটু বড় হইলে পরে একটা বড় টাবে নিয়ে লাগাও। এটা কাজে লাগলো না, সুন্দর হলো না, এটা ফালাতে থাকে, এই কাজটা করা বেটার হয়েছে না তোমার জন্য? সো এরকম কিছু করা ট্রাই করো। ওয়েন ইউ আর ডান উইথ ইট, থিঙ্ক অফ ওয়েদার সামওয়ান এলস মাইট বি এবল টু ইউজ ইট। You can donate some of the things to the poor. You may also sell some of your used items through personal advertisement in a local newspaper or in social media. তোমার কোনো একটা জিনিস ধরো, তোমার কাছে এটা পুরাতন হয়ে গেছে, তোমার কাছে এটা ভালো লাগতেছে না, বাট দেয়ার মাইট বি সামওয়ান যার কাছে এটা অনেক ইম্পর্টেন্ট, ওকে দিয়ে দাও। তাহলেই তো মনে করো অনেক সেভিংস হচ্ছে। একটু ভালো কাজ করো। দেন হচ্ছে কি, রিসাইকেল। কী দেখলাম? রিডিউস, reuse, এখন আমি দেখবো recycle. Rather than throwing an item out when neither you or nor anyone else can make use of it, have it recycled. And if recycling is not possible, it is better to send goods to a landfill or have them burned out. Find out what type of material can be recycled in your area, clean and sort the materials before putting them out in the bin. Recycling your drink and food cans means there will be less trash in a resource recovery facility or landfill. Moreover, a company can use the old cans to make the new ones. তাহলে রিসাইকেল কি? সবার আগে কী বললো? যে রিডিউস কি? যে তোমার যতটুক লাগবে ওটুক কিনবা, ওটুকই ইউজ করবা। এখন রিডিউস করার পর তোমার যেটা লাগলো ওইটা তো কিনলা, এখন ওইটা কেনার পর তুমি কি এটা কি ডিউরেবল, এটা কি বারবার ইউজ করার মতো? যেটা বারবার ইউজ করার মতো ওইটাই কিনবা। বারবার ইউজ করা শেষ, এখন কি হবে? ফালায় দেওয়ার টাইম আসছে, তখন একটু ভাবো যে এটা কি না ফালায় দিয়ে এটাকে কি অন্য কোনোভাবে ইউজ করা যায়? আজকে ইউরসেলফ দিস কোয়েশ্চেন, এটাকে অন্য কোনোভাবে ইউজ করা যায়? ইউজ করা গেল তো মারহাবা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তখন কি ওইটাকে রিসাইকেল করো। ওকে, তখন এটাকে রিসাইকেল করো অ্যান্ড দেখো যে ওইটা দিয়ে কি আর কী করা যায়। ওকে, সো দিস ইজ হাউ ইউ ক্যান বিকাম এ ফ্রেন্ড অফ ইউর আর্থ। তাহলে আমরা সবার আগে কী দেখলাম? সবার আগে দেখলাম মেহের জানের স্টোরি, যে হাউ রিভার ইরোশন ইজ টেকিং হার লাইফ। দেন আমরা কী দেখলাম? হচ্ছে অল সর্ট অফ পলিউশন। এরপর আমরা কী দেখেছি? এরপর আমরা দেখেছি যে আমরা কীভাবে, হাউ উই আর রেসপন্সিবল ফর দ্য ক্লাইমেট চেঞ্জ। অ্যান্ড এরপর কি দেখলাম? যে ক্লাইমেট চেঞ্জের কারণে সাইক্লোন, হাউ ডিভাস্টেটিং ইট ক্যান বি। অ্যান্ড লাস্টলি উই হ্যাভ সিন যে কীভাবে আমরা এই আর্থটাকে আরও সুন্দর করতে পারি। সো আই হোপ ইউ অল এনজয় দ্য ক্লাস, অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট ক্লাস মোস্ট লাইকলি হনাপুর নিবে। সো স্টে টিউনড, অ্যান্ড তোমরা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নি, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, অ্যান্ড হোপফুলি আই উইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট লাইভ ক্লাস or recorded class, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।